তোমাদের সবাইকে স্বাগত আমাদের মামাবাড়ির জগদ্ধাত্রী পুজোর ব্লগে। তো দিনটা শুরু করলাম আমার ডিউটি দিয়ে। এই ব্লগটা আগের বছর মানে 2024-এর, যেই সময় আমি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে আমার হাউস স্টাফশিপ করছিলাম। তো সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে 4 ঘন্টা জার্নি করে প্রত্যেক দিনের মতন সেদিনও আমি ডিউটি করতে গিয়েছিলাম এবং তারপরে ওখান থেকে আমি ডাইরেক্ট মামাবাড়ি যাওয়ার প্ল্যান করি। 2 দিনের ছুটি নিয়ে অনেক কাকতি মিনতি করে ছুটিটা নিতে হয়েছিল স্যারদের কাছ থেকে। বাট কী করব বলো, এই পুজো তো বছরে একবারই আসে, তাই না? আর প্রবাবলি এইটা ছিল আমাদের শেষ মানে 3 নম্বর জগদ্ধাত্রী পুজো। তখনও জানতাম না যে পরের বছর আদৌ হবে কি না। তো এরকম গ্রামের রাস্তা ধরে আস্তে আস্তে আমি মামাবাড়ির দিকে ফিরে আসছি। ভেবো না যে এইটাই একটা বাস, এখান থেকে আমাকে যেতে হতো চণ্ডীপুর, অ্যান্ড তারপরে ওখান থেকে আবার ডানলপের একটা বাস, অ্যান্ড ডানলপ থেকে তারপরে সোজা নিমতা আমার মামাবাড়ি। ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে আমি চলে আসলাম আমার মামাবাড়ি। আর আমার মামাবাড়ির সামনেটা মানে ঢোকার আগে এত সুন্দর লাগছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর যারা এরকম এত দূরে বাড়ি থেকে এত দূরে ডিউটি করতে যেত তারাই জানে যে হোম সিকনেস কাকে বলে। তো এখানে এসে তো আমার প্রচণ্ড ভালো লাগছিল, মানে সিরিয়াসলি খুব 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 ভালো লাগছিল। আমি সকাল থেকে এরকম সেজে গুজেই গেছিলাম, কারণ জানি যে চেঞ্জ করার সময় পাবো না। বারবার জিপটা দেখাচ্ছি বিকজ ঠিক এর আগে আমি অরেঞ্জ আইসক্রিম খেয়েছিলাম, তো জিপটা এরকম হয়ে গেছিলো। আচ্ছা, চট করে সবার সঙ্গে দেখা করার আগে ফাও তোমাদেরকে দেখিয়ে দিই, এইটা হলো আমাদের জগদ্ধাত্রী পুজো এবছরের। ওটা 1 বছর আগের হলো। ভয়েস ওভারের সময় আমার এক্সাইটমেন্ট কিন্তু একদম সেই দিনের মতোই আছে। সো মুখ দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি। আর আমার মাথার মধ্যে যে উইয়ার্ড জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেড ক্যাপ। বিকজ প্রত্যেক দিন ওরকম 4 ঘন্টা 8 ঘন্টা যখন আমি ট্রাভেল করতাম, সময় চুলের ধুলোতে একদম 12টা বেজে যেত। সেই জন্যই আমি একটা ব্ল্যাক কালারের হেড ক্যাপ পরে থাকতাম, যাতে ধুলোটা চুলে না লাগতে পারে। আর এখানে হয়তো কিছু ক্লিপিংস এদিক ওদিক হয়েছে, বিকজ এখানে তো আমি ক্লিয়ারলি মেট্রো থেকে নিচে নামছি। কেমন হচ্ছে না? দারুণ দারুণ, সাজানোটাও দারুণ হয়েছে। হ্যাঁ, সাজানোটাও দারুণ হয়েছে। এই কতগুলো টান লিঙ্কু আসে সেই চিরচরিত। তো এসেই তো আমি এরকম খেতে বসে গেছিলাম, বিকজ ভীষণ খিদে পেয়ে গেছিলো। সেই দুপুর 1টায় খেয়েছি, আর এখন হয়তো 6টা-7টা বাজে। এই সময় মেবি কারেন্ট অফ হয়ে গেছিলো, হ্যাঁ সেই কারণে আমরা এরকম সব অন্ধকারের মধ্যে পোজ দিচ্ছিলাম। এরপর আমি তো চিরচরিত ব্রাশ আনতে ভুলে গেছি, ফেস ওয়াশ আনতে ভুলে গেছি, শ্যাম্পু আনতে ভুলে গেছি, সব আনতে ভুলে গেছি। তো এখন আমি আমার 2টো ভাইয়ের সঙ্গে বেরিয়েছি ওইগুলো কেনার জন্য। এই তো ওরে কি গান দিয়েছে, ওখান থেকে স্পিড বেরিয়ে আসছে। এইগুলো যদি অরিজিনাল অডিও দিই না, কি করছিলি এগুলো যদি এরপর আমরা চলে এসেছিলাম মাকে বরণ করার জন্য। কোনো শুভ কাজ বা পুজোর আগে আমাদের কিন্তু মাকে নিমন্ত্রণ করতে হয়। এটা হচ্ছে আমাদের নিমতা আদি কালীবাড়ির মা। এই মায়ের কিন্তু মাত্র 2টো হাত। এনার গল্প আমি আগেও অনেকবার বলেছি, বাট এখন আবার বলছি। এই মা এত জাগ্রত। আমার মা মাসিরা যেহেতু ওনাকে মা বলে ডাকেন, তো আমাদেরকেও বলা হয় ওনাকে দিদিমা বলে ডাকতে, এবং ছোট থেকে আমরা তাই বলে আসছি। এই মায়ের কাছে না আসলে পরে তোমরা বুঝতে পারবে না
যে মানে আমি কেন এই কথাগুলোকে বলছি, যেন একটা মানুষের ব্যাপারে বলছি, ঠিক এরকমভাবে আমি কেন বলছি তোমরা না আসলে বুঝতে পারবে না। কোনো সুযোগ পেলে একবার কিন্তু অবশ্যই এসো মায়ের দর্শন নিতে। চলো দেখে নিই আমাদের মা জগদ্ধাত্রীর বরণ। তো আমি তো এই সময় পৌঁছইনি, এই ভিডিওটা খুব সম্ভবত আমার ভুলোমাসি করে দিয়েছিল। আমি এর পরে পৌঁছই, ঠাকুর এসে যাওয়ার পরে, কারণ বুঝতেই পারছো অত দূর থেকে সেই বেলা 1-1:30টার সময় বেরিয়েছি আমি হসপিটাল থেকে, তারপরেও আমার পৌঁছতে সেই 6টা 6:30 বেজেই গিয়েছিল। তো ঠিক আছে, অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পেরেছি, অ্যাটলিস্ট সবার সঙ্গে থাকতে পেরেছি এই কদিন, এটাই আমার কাছে অনেক অনেক বড় জিনিস। পর ফ্রেশ হয়ে নিলাম, আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে মানে লিটারালি সেই সময় কত টায়ার্ড থাকতাম। সেই সময় তো আমি জার্নি করতাম, সেই সময় তো আমি ডিউটি করতে যেতাম। আমার ডিউটি ছিল সপ্তাহে 6 দিন, সানডে বাদ দিয়ে। আমি প্রত্যেক দিন পাবলিক ট্রান্সপোর্ট করে কলকাতা টু নন্দীগ্রাম যেতাম এবং ফিরে আসতাম কজ অফ মাই ক্লিনিক। তো চলো এবারে আমি দেখাই যে ঠাকুর ঘরে সেই সময় কি চলছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত সাজুগুজু এই সময় চলছে, মানে বাড়ির সব ছেলেরাই এবারে করছে, আগের বার তো আমরা করেছিলাম। সো এখানে বাড়ির 4 জন ছেলে কাজ করছে। এলে আমাদের ফান্ডা হলো যে তোমরা যখন আছো তখন আমরা আর কেন বেকার বেকার কষ্ট নেব, তাই না? বাট দারুণ সাজিয়েছিল সত্যি কথা, মানে একটু মেসি কাজ করে ওরা, বাট এত সুন্দর করে, মানে এত এন্ড রেজাল্টটা এত সুন্দর হয়েছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না। একদম মানে একটু বেশি প্রশংসা করে দিলাম আর কি, বাট স্টিল সত্যি খুব সুন্দর লাগছিল। ওপর থেকে এরকম আমের পল্লব আর ওই শোলার ফুল দিয়ে সাজানোটা মানে সত্যি অসাম ছিল। হ্যাঁ, আইডিয়াটা আমি কার জানি না, খুব সম্ভবত আইডিয়াটা হয়তো আমার টুলু মাসির, বাট খেটেছে তো ওরা, ঠিক আছে, তো ক্রেডিট সবসময় দেওয়া উচিত, হ্যাঁ কি না? ফাইনালি সাজুগুজুর পরে চলে এসেছি। এখানে নিচে যে আলপনাটা দেখতে পাচ্ছ ওটা আমার টুলু মাসি দিয়েছে, এক কথায় অসাধারণ। আগের বছর তো এই দিনে টুলু মাসিরা আসতে পারেনি, তো আমাকে আর রিঙ্কু মাসিকে আলপনা দিতে হয়েছিল, এবং তখন প্রত্যেকটা মিনিট পরে পরে আমরা টুলু মাসির নাম করছিলাম। আর এবারে টুলু মাসি এসে গেছে, তো আমাদের আর চিন্তাই নিতে হয়নি। এত সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে, একবার জাস্ট দেখাই। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে, স্টে টিউনড।